জি, ক্লাস স্টার্ট করি। সবাই কেমন আছো? সবার আগে দুটো কথা আছে, থার্সডে ইলেকশন আছে, সবাই অবশ্যই ভোট তোমরা দিও না। অবশ্যই আমি সাজেশন দিব, অনেস্ট কথা বলবো। প্যারেন্টসদেরকে, বড় ভাই তোমার বড় বোন যারা আছে ওদেরকে অবশ্যই এনকারেজ করবা ভোটটা যেন দেয়। ভোট দেওয়া উচিত, হ্যাঁ। জীবনে অনেক কম সুযোগ পাওয়া যায় ভোট দেওয়ার, অনেকে ভোট দিতে চায় না, আল্লাহদের কি রিজন আছে। বা তোমরা ছোট মানুষ, অবশ্যই অলওয়েজ তোমাকে বলবো, কারণ কিছুদিন নেক্সট সেশনে তুমি তো ভোট দিতে পারবা, তো ভোট অবশ্যই পার্টিসিপেট করতে হয়, করা উচিত। কাকে দিব এগুলো বলিনি, এটা তোমাদের পার্সোনাল ইচ্ছা। আমি কাকে দিব তোমার কি, আমার যাকে ইচ্ছা, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সাজি জোকস অ্যাপার্ট, জোকস, ভোট দেওয়া উচিত, ঠিক আছে না? আমরা অনেকে আছি ভোট তো দিব না, কিন্তু ক্রিটিসাইজ ঠিকই করি। তাহলে কি ধরনের মানুষ তুমি তাদের? সাজি প্লিজ। রেকর্ডিং চলছে, আমাকে ভালো কথা বলতে দাও। রেকর্ডিং অফ হোক, তারপর আসতেছে তোমার কাছে গুছিয়ে দেওয়া, আটটা ভোট দিতে। স্যার, তো সামসে চলে যাই। তোমাদের কিন্তু সানডেতে টেস্ট নিচ্ছি, টপিক কি? DI6, DI7। আচ্ছা, আজকে স্টার্ট করবো DI8 অনেক সহজ একটা ওয়ার্কশিট, একদম অনেস্ট কথা বলে দিলাম। DI8 একদম সহজ একটা ওয়ার্কশিট। ডিফারেন্সিয়েশনের যত ওয়ার্কশিট দিব 11টা সব মিলিয়ে সবচেয়ে ইজিয়েস্ট এটা। ক্লাসে আমরা 8কে টার্গেট করবো 8টা ম্যাথ করতে। আর এটা তুমি অলরেডি শিখেছো ম্যাথ বিতে CL4 এ। CL4 আমরা শিখেছিলাম, হালকা একটু মুখে মুখে মনে করাই। যখনও শুনবা ম্যাক্সিমাম মিনিমাম, টার্নিং পয়েন্ট, স্টেশন পয়েন্ট, আমরা কি করতাম? ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0, এটাই ওইটা। আর আমরা শিখেছিলাম মেনসুরেশন ফর্মুলা মনে রাখতে হবে, এই তো ব্যাপার না। আমি নাম্বার 1 করি, নাম্বার 2 করি, তোমার ঠান্ডা মাথায় দেখো। আচ্ছা, ফার্স্টে বললাম এখানে বলো কি লেখা, তানজিদ হাসান দাও, এটা কি লেখা? 8টা রড আছে। 8টা রড বলতে কি বোঝায় আমি তো এক্সাম্পল দেই। আমাদের তাকাও, এই যে 1 2 3 3 আর 4, কয়টা রড? 4টা রড। এটা কিন্তু একই রকম। কয়টা রড? কালারটা চেঞ্জ করি, বিকজ তুমি কালার চেঞ্জ করতে চাচ্ছ। বলো কয়টা রড হলো? 5টা রড হলো। কয়টা হলো? 5টা। বলো কয়টা রড হলো? 6টা। কয়টা হলো? 7টা। কয়টা হলো? এই 8টা রড তোমার সামনে এখানে ড্র করা আছে। তো লেট করো কেন তোমরা মিয়া? এই 8টা রডের কথা বললো। ওরা বললো এই 8টা রডের টোটাল লেন্থ কত দিল? কোশ্চেন পড়ো। 100 সেন্টিমিটার। 8টা রডের টোটাল লেন্থ 100 সেন্টিমিটার। 8টা রডের টোটাল লেন্থ কত? আর লেন্থের মেজারমেন্ট সব তোমার ডায়াগ্রামে দেওয়া আছে। তো তুমি বলো তুমি কি করতে পারো, শুধু ডায়াগ্রাম দেখে কথা বলো। 8টা রডের টোটাল, তো 4টা হচ্ছে লাল কালি। বলো সেটা কি ছিল? এক্স কটা দিব? 4টা। ইজি। এক্স 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 4টা গেল, নাও। এটা কত? এটা 2x হলে 2x হবে। আমি ম্যাথটা খুব ফাস্ট করতে চাচ্ছি। 2x প্লাস 2x, কটা রড হলো? 6টা। বাকি আছে আরো 2টা। এটা কত? এটা কত? তো আমাদের 8টা রড হয়ে গেল। কি লিখবো? প্লাস ওয়াই ইকুয়ালস টু হোয়াট? 100। বলো এক্স কটা হলো? 4 5 6 7 8। 8x প্লাস 2y ইকুয়ালস টু 100। 2 দিয়ে ডিভাইড করো। 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু, পার্ট এ আমাদের শেষ হয়নি, 50 হবে। তো কি কি যে তোমরা ম্যাথ করো না আসলে, ছি ছি ছি। তোমাকে বলেছে এরিয়া অফ দ্য টপ। এরিয়া অফ দ্য টপ মানে কি? আল্লাহ, ভয়ঙ্কর কালার। এরিয়া অফ দ্য টপ মানে কি? এই টপ সারফেস শেপটার নাম কি? রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কি? এরিয়া লেন্থ ইনটু ব্রেথ, রাইট? ডায়াগ্রাম দেখে বলো লেন্থ কত, উইডথ কত? 2x ইনটু হোয়াট? ওয়াই। ওয়াই কি তুমি জানো? ওয়াই তুমি জানো না? এখান থেকে ওয়াই বের করা যাবে। সো আমার একটা কাজ করা উচিত, বলো কি করা উচিত? সাইমultaneous, আল্লাহ, ভয়ঙ্কর কথা বললা তুমি। ওয়াই কে সাবজেক্ট করলে কি আসবে? 50 মাইনাস 4x। ব্র্যাকেট ভাঙলে কি আসবে? 100x মাইনাস 8x। পার্ট এ আমাদের শেষ। এনি কোশ্চেন? একটা কাজ করা উচিত, এটাকে আমি একটা কাজ করে একটা স্টেপ নিচে নিয়ে আসি। বলো তো কেন নিচে নিয়ে আসবো? কারণ আমি লিখতেই পারি এখানে y ইকুয়ালস টু হোয়াট?
50 মাইনাস 4x, আর এই ওয়াইটা আমি এখানে বসাইছিলাম, খেয়াল আছে? লালু, দেখো সবাই এ বুঝছো কিনা? খুব ডিফিকাল্ট? খুব সহজ। চলো বিতে চলে যাই। পার্ট বিতে যখন আমি যাব তুমি আমাকে বলবা এটা কি লেখা। ম্যাক্সিমাম বলে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 করতে হয়। তো পার্ট বি এ অলরেডি কপি করব আমি। 100x মাইনাস 8x স্কোয়ার, ডিফারেন্সিয়েশন বলো কি আসবে? 100 মাইনাস, চলবে কি চলবে না? ইকুয়াল টু কি দিব? কেন 0 দিব? কারণ আমি জানি ম্যাক্সিমাম বললে এক্স কত আসে বলো তো, বলো ডেসিমালে আরেকবার। 6.25। সবাই বোর্ডের দিকে তাকাও। ওরা কি চেয়েছে? ওরা কি চেয়েছে? ওয়াই বের করা যাবে? এই এক্স কোথায় বসাবা? এখানে বসাবা, এখানে। এখানে বসালে বলো ওয়াই কত আসে? হ্যাঁ, সামস আমাদের শেষ। এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। যদি কারো প্রশ্ন আছে করতে পারো। এবি আমাদের শেষ। মুশকিলে লাগছে 3 থেকে 4 মিনিট। এনি কনফিউশন? শিওর? এই খুশিতে করবো নাম্বার 2। দেখো নাম্বার 2, তোমার সামনে একটা ডায়াগ্রাম আছে, বলে ডায়াগ্রামটাকে কি বলে? কিউবয়েড বলে। পাগল, কিউব বলতেছে আমাকে। কিউব বলে তখন যখন সবগুলা সাইড ইকুয়াল হয়। দেখতেছো লেখা আছে 2x x h কিউব। এটাকে কি বলে? কিউবয়েড। কিউবয়েডে কয়টা সারফেস হয়? 6টা সারফেস, ডানে বামে সামনে পিছে উপরে নিচে। টোটাল কয়টা সারফেস? 6টা। ডানে যা বামে তাই, সামনে যা পিছে তাই, উপরে যা নিচে তাই। ফর্মুলা কি হয়? যদি এরিয়া ফর্মুলা জিজ্ঞেস করি, ফর্মুলা তুমি কি বলবা? রাগ করেছো? এটা ফর্মুলা হয় 2lb প্লাস 2bh প্লাস 2lh। ঠিক আছে? তো তুই যদি কোশ্চেন পড়ো, ওরা বলছে ইট হ্যাজ নো টপ। নো টপ মানে কি? টপ সারফেসটা নেই। তো 6টা সারফেসের মধ্যে যদি উপরের সারফেসটা না থাকে, তাহলে কয়টা সারফেস হলো? 5টা। আমি বলেছি 2টা 2টা 2টা, তাহলে একটা তো কমবে। কোনটা কমবে? যদি 6টা সারফেস হয় তখন ফর্মুলা এটা দাঁড়াচ্ছে। যদি টপ সারফেস না হয় তাহলে আমি এই 2টা থাকবে না, শুধু নিচে আছে উপরে নাই। এই হলো আমাদের কি ফর্মুলা। আল্লাহ, এই হলো কি আমাদের ফর্মুলা। চলো সামসে যাই। লেংথ আর ব্রেথ। লেংথ ব্রেথ কত করে বলো? তোমার সামনে ভ্যালু দেওয়া আছে। কি লিখবা? 2x x নাকি স্যার? ও স্যার, বলো বি কত ছিল? x। হাইট কত? h। 2x ইন্টু h। বলো কি লিখবা? 2x স্কোয়ার প্লাস 6xh। 2 আর 4 প্লাস করলে 6 হয়। আর এইটা তো তুমি জানো খোকা, এইটা তুমি জানো। কই জানি দিছে? এই যে এটা তোমাকে দিয়ে দিয়েছে কত? 80। সবাই বুঝতেছো? সবাইকে 2 দিয়ে ডিভাইড করো, বলো কি লিখবা? 40 মাইনাস ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 3xh। পার্ট এ শেষ। শেষ না? হ্যাঁ। আচ্ছা, একটা লাইন লিখি। 3xh প্লাস x স্কোয়ার ইকুয়ালস টু 40। এ আমাদের শেষ। চলো তোমাকে নিয়ে চলে যাই পার্ট বি তে। পার্ট বি তে যাওয়ার আগে আমি এখানে কিছু করতে চাই। আমি লিখতে পারি, বলো তো কি লিখতে পারি? 3xh ইকুয়ালস টু হোয়াট? 40 মাইনাস, তাহলে বলো h ইকুয়ালস টু কি লিখবা? 1/3x ব্র্যাকেটে কি লিখবো? 40 মাইনাস, একটু বুঝছো? তাই কি ফ্র্যাকশনে লিখবো? আচ্ছা ফ্র্যাকশন লিখি, ফ্র্যাকশন লিখি। h ইকুয়ালস টু হোয়াট? 40 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই কত?
3x। ব্যাপার না, ওরা তোমার থেকে কি চেয়েছে? ওরা তোমার থেকে কি চেয়েছে? ভলিউম চেয়েছে। ভলিউম ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। বলো লেন্থ কত, ব্রেথ কত, হাইট কত? লেন্থ দিয়েছে 2x ইন্টু এক্স ইন্টু হোয়াট? এটা না সাজি, লিখবো এখানে। এই পর লাইনটা কি আসবে? আর পর লাইনটা এখানেই চলে আসতো। যদি একটা লাইন আমি গায়েব করে ফেলি কাজটা ভালো হবে। কাকে বাদ দেওয়া যায়? মানে এই লাইনটা না দিলেও চলতো। ঠিক বলছি না? কি করবে এটা বলতো? চলবে? ফাইনালি বলো, ভি কিছু কি লিখবো? এক্স কাটা যাবে? 1/3 ব্র্যাকেটে কি লিখবো? 80x মাইনাস 2x কিউব। পার্ট বি আমাদের শেষ। ফার্স্ট ফরওয়ার্ডে যাচ্ছি বিকজ এগুলো তোমরা করছো আগে। চলো পার্ট সিতে যাই। পার্ট সিতে যাওয়ার আগে আমি কালার চেঞ্জ করব বিকজ পার্ট সিতে তোমাকে বলেছে কি, কোশ্চেন পড়ো তাড়াতাড়ি। পার্ট সিতে কি বলেছে শোনা? পার্ট সিতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ ভলিউম টেকস দ্য ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম বলে কি করতে হয়? আমরা করব ডিফারেন্সিয়েশন। কি করব বলো, কি লিখবো? কনস্ট্যান্টকে কপি করো, 80 মাইনাস 6x স্কোয়ার। ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। এখানে কি দিব? 1/3 ব্র্যাকেটে 80 মাইনাস 6x কিউব। বলো একজন এক্স কত আসে? হ্যাঁ, 3.65 আর সেন্টিমিটার কিলোমিটার? সেন্টিমিটার। এবিসি আমাদের শেষ। কেসা লাগা সাজি? চলো পার্ট ডিতে চলে যাই। পার্ট ডিতে তোমাকে কি বলেছে? ভেরিফাই করতে বলেছে। কি করতে বলেছে? মনে করে দেখো ক্লাসে শিখেছিলা, যখন বলে ভেরিফাই করো, শো করো, প্রুফ করো, ডিস্টিংগুইশ করো, নেচার করো, তখন আমরা কি করতাম? ডাবল ডিফারেন্সিয়েশন করতাম। কি লিখবো? ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার। ডাবল ডিফারেন্সিয়েশন। বলো কি, একবারে বলো কি আসবে? 0 মাইনাস 12x, যাকে লেখা যায় -4x। এক্স কত বসাবো? এক্স যদি এটা বসাই তাহলে আমাদের ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার কত আসে? -4 ব্র্যাকেটে কি লিখবা? তোমার আসে নেগেটিভ। তার মানে কি? ম্যাক্সিমাস। আশা করি বুঝেছো। এখানে এমন কিছু নাই যেটা আজকে নতুন শিখতেছো। এখানে এমন কিছু নাই যেটা আজকে নতুন শিখলা, সবই তুমি শিখেছো, আমি জাস্ট ম্যাটার করে দিচ্ছি। বলো ইতে কি বলেছে? তুমি বলো এটা কি লেখা? কি ক্যালকুলেট করতে বলছে? ভলিউম ক্যালকুলেট করতে বলছে। কি ক্যালকুলেট করছে? আমাদের ভলিউম এই যে আমাদের কি ভলিউম, এটা কি আমাদের? আর আমাদের এক্স কত ছিল? এক্স এখানে বসায় দাও। বলো বি কত আসে? আজকে বইলো? হ্যাঁ, বলতেছো তোমরা 64 পয়েন্ট শিওর সিএম? তো 1 আর 2 আমি শেষ করলাম, পাক্কা 1 ঘন্টা ক্লাসে আছে। 2:30 বাজতেছে, দুটা আমি করে ফেলেছি, 1 ঘন্টা হাতে আছে। একটা ম্যাথ 10 মিনিট, টার্গেট হলো 6টা ম্যাথ। ক্লাস ওয়ার্ক হচ্ছে 3 4 5 6, 3 4 5 6 7 8। ইজিলি 10 মিনিট একটা হয়। আর যদি ওয়ার্কশিট যারা পেয়েছো একটু দেখো সবাই,
ওয়ার্কশিটের মধ্যে আমি তোমাকে অলরেডি ফর্মুলাও দিয়ে দিয়েছি, যেটা তোমরা ভুলে যাও তো আমি ফর্মুলাও দিয়ে দিয়েছি। কিউবওয়ার্ডের ফর্মুলা লেখা আছে, সিলিন্ডার কোণও বলা আছে। তা তোমরা তো এদিকে প্রত্যেকবার ভুলো, কারণ তোমাদের তো গাজেনি সমস্যা, গাজেনি। ক্লাস কি দিলাম 3 4 5 6